চলছে পুজোর তোড়জোড়। আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই। মানুষের আকর্ষণ থাকে মূল আকর্ষণ। বছরের থিম কি বা এখানকার পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর হয়েছে কল্যাণী তোমার বুদ্ধ পার্কের দিকে রাস্তাটা, এবং এই সামনে ঠিক হচ্ছে এবছর কল্যাণীর আইটিআই মোড়ে হচ্ছে এই যে আমি সামনে দাঁড়িয়েছি একদম ঠিক পুজো প্যান্ডেলের যে প্রস্তুতি চলছে এবং দুপুরে বাসের উপর দাঁড়িয়ে এখন কিন্তু কাজ করছেন এই বিকালবেলাতেও, এবং এরপরে কিন্তু এই হাইটটা কিন্তু আরো উপরেও কিন্তু উঠবে। এই বয়সেও কিন্তু তার 45-50 বছর বয়স হবে, সে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাস বেয়ে উপরে উঠে গেলেন। এখানে কিন্তু এক একটা বিভিন্ন রকম মাপের সমস্ত শেপ দিয়ে এক একটা স্ট্রাকচার রেডি করা হচ্ছে এবং সেগুলো কাজ কিন্তু জোর কদমে কিন্তু এখানে চলছে। স্টিলের সেই চামচ, ছোট ছোট থালা, আচ্ছা এইসব কি এই হচ্ছে এখানে খুব সুন্দরভাবে সমস্ত কাঠগুলো কেটে কেটে একটা মাপে সমস্ত করছে। ঢাকে পড়ে গেছে কাটি, পুজোর আর দিন 70 বাকি, চলছে পুজোর তোড়জোড়। তাই আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। জয় মা দুর্গা, আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার আমি মায়ের আগমন সিরিজের আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে তোমাদেরকে আমি মায়ের আগমন সিরিজের যে দ্বিতীয় ভিডিও, যেটা কিনা সেই কল্যাণীর যে হাট থপ মানে যেটা প্রাণকেন্দ্র, যেই পুজোটাকে নিয়ে বিশাল প্রত্যেক বছর প্রচুর কিন্তু মানুষের আকর্ষণ থাকে মূল আকর্ষণ যে কি হতে চলেছে এবছরের থিম বা কি, সেই পুজো প্যান্ডেলটা একদম ঠিক তোমরা ধরে নিয়েছো। আমি আজ চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের যে ব্যবসায়ী সমিতির যে পুজো প্যান্ডেল, সেটার প্রস্তুতি কতদূর সেটা কিন্তু ওদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। তো অলরেডি কিন্তু হাতে গোনা আর দিন 70 মতো বাকি। সেখানে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলে কিন্তু অলরেডি খুঁটি পুজো এখানে হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তো এখানে বছরের থিম কি বা এখানকার পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সবটাই তোমাদেরকে আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিও শুরুতে শেষ অবশ্যই দেখো। তো ভিডিও শুরু করার তোমাদেরকে বলে দিই, তোমরা এই যে কল্যাণী আইটিআই যে পুজো প্যান্ডেল যারা দেখতে আসতে চাইছো এবছর, তারা কিভাবে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে আপগামী যে কোনো রানাঘাট লোকাল, গেদে লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমার ঘোষপাড়া, সেই ঘোষপাড়া স্টেশন থেকে নামলে হাঁটা পথে মিনিট 10 সময় লাগবে। সরাসরি কিন্তু তোমরা কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলের এখানে চলে আসতে পারো। বা এছাড়া তোমরা যদি কল্যাণী রানাঘাট লোকাল বা গেদে লোকাল বা যে সমস্ত অন্য ধরনের ট্রেন যেগুলো আছে লোকাল, সেগুলো তোমরা যদি ধরে আসো, সে তোমরা কল্যাণী স্টেশনে নামতে পারো। সেখান থেকে তোমরা অটো, টোটো বা বাসে করে সরাসরি কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারো, মাত্র 15-20 টাকা ভাড়ার বিনিময়। এছাড়া তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমি বিষয়ে কথা বলো না, এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য নেই, তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বেশি না বাকি বাট শুরু করি, লেটস স্টার্ট। আমি দেখতে পাচ্ছি এখন আছি কিন্তু কল্যাণী পুজো প্যান্ডেলের সামনে, মানে এটা হচ্ছে যে কল্যাণী যে আইটিআই মোড়, এবং এই সোজা যে রাস্তাটা এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসছে, এবং ডান রাস্তাটা এই রাস্তাটা কিন্তু কল্যাণী স্টেশন দিক দিয়ে যে অটো বা টোটো তোমরা বাসে করে আসলে এই রাস্তাতে তোমরা আসবে, এবং এটা চলে যাচ্ছে কল্যাণী তোমার বুদ্ধ পার্কের দিকে রাস্তাটা। এবং এই সামনে ঠিক হচ্ছে এবছর কল্যাণীর আইটিআই মোড়ের যে নিবেদন, সেটা কি তোমাদেরকে একটু বলে দিই আমি এখানে। তোমাদেরকে এবছর কল্যাণী আইটিআই মোড়ের যে নিবেদন, সেটা হচ্ছে প্রত্যেক বছরের মধ্যে কিন্তু আরও একটি চমক রয়েছে, যেটা হচ্ছে কিন্তু মায়ানমারের সাও তাও মিথ প্যাগোদা, এবং সেই প্যাগোদা মানে একটা বৌদ্ধ মন্দির মায়ানমারে, তার আদলে কিন্তু এখানে কিন্তু কাজ চলছে। সামনেটা কিন্তু অলরেডি কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, মানে ঘিরে কিন্তু এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। এবং এই সামনে কিন্তু এন্ট্রি যে গেট, মানে এখানে যে ঢোকার যে জায়গাটা, তার সামনে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ব্যানার লাগানো রয়েছে সার্বজনীন শিশু দুর্গোৎসব 2026 আইটিআই মোড় দুর্গাপুজো স্টলের জন্য। এখানে যে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং বরাবরই প্রত্যেক বছর যারা করে থাকেন সরকার ডেকোরেটর ইভেন্ট ম্যানেজমেন্ট উইলিয়াম সরকার, তার ফোন নাম্বার দেওয়া রয়েছে।
আমি বর্তমানে কিন্তু একদম পুজো প্যান্ডেলের সামনে ঠিক চলে এসেছি, মানে যে পুজো প্যান্ডেলের যে মাঠ, সেই মাঠের ভিতরে চলে যাচ্ছে। এই যে চারিদিকে কিন্তু টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, মানে যাতে এখানে যে গরু ছাগল পশুরা ভিতরে ঢুকে যাতে এই জায়গাটা নষ্ট না করে, সেই কারণে কিন্তু তাদের অসুবিধা হবে কাজে, সেখানে কিন্তু তারা টিন দিয়ে পুরো ঘিরে নিয়েছে প্রত্যেক বছরের মতো। এবং এর সামনেটি দেখতে পাচ্ছে, এই যে আমি সামনে দাঁড়িয়েছি একদম ঠিক পুজো প্যান্ডেলে যে প্রস্তুতি চলছে এবছর যে থিম মায়ানমারে সাউথাও মিটস একদা, তো তার যে কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে চলছে। এবং এখানে যে যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছি পরন্ত বিকালেও কিন্তু এখন কাজ চালিয়ে যাচ্ছে। এবং এর সামনে থেকে যে মাঠটাতে সেখানে কিন্তু যে বাস দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো কিন্তু মানে এই যে সমস্ত যে বাসগুলো এখনো ছড়িয়ে রয়েছে এগুলোর কাজ কিন্তু এখনো কিন্তু অনেকটাই বাকি। মানে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। মানে বরাবরই কিন্তু ওদের প্রত্যেক বছরের যে একটা হাই যে ব্যাপারটা থাকে, তো সেই উচ্চতার কথাটা মাথায় রেখে কিন্তু এখনও কিন্তু কাজ মানে খালি চোখে যেটা বোঝা যাচ্ছে কিন্তু প্রায় হয়তো 50 থেকে 60 ফুট মতো কাজ এখনো এগিয়েছে। মানে এরপরে কিন্তু এই উচ্চতা কিন্তু আরও বাড়বে। ভিডিও স্ক্রিন সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছি এবছর যে থিমের যে ছবিটা মানে যে হতে চলেছে তার সেই তার আঁকড়াই কিন্তু এখানেও কিন্তু জোর কদমে কিন্তু যে বাঁশ বাঁধার যে কাজটা সেটা কিন্তু চলছে। মানে এই বাঁদিকে যে কাজ দেখতে পাচ্ছি যে বাঁধনের যে কাজগুলো সেগুলো কিন্তু এখন জোর কদমে কিন্তু চলছে। মানে এই যে দেখো কত সুন্দর বছরে কিন্তু ওদের যে অসংখ্য যে বাসে মানে হাজার হাজার যে বাসের কাজ থাকে, সেই বাসের কাজগুলো দেখতে পাচ্ছি দড়ি দিয়ে বেঁধে 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 সেটাগুলো রেডি করা হচ্ছে। মানে হাতে যেহেতু আর 70 দিন মতো বাকি আছে, সেখানে জোর কদমে কিন্তু কাজ চলছে। মানে এই বিকালবেলাতেও কিন্তু দেখতে পাচ্ছ এখানকার যারা যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। যে মাঝখানটা একদম যে প্রবেশদ্বার সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে, এই যে মূল এন্ট্রেন্স তার উপরটা যে চূড়াটা হবে সে হাইটটা সেটাও কিন্তু এখনও দেখতে পাচ্ছে এই দাদারা কিন্তু উপরে বাসের উপর দাঁড়িয়ে এখনও কিন্তু কাজ করছেন এই বিকালবেলাতেও। এবং এরপরে কিন্তু এই হাইটটা কিন্তু আরও আরও উপরে কিন্তু উঠবে, লাগানো রয়েছে। এবং তার ঠিক ডান দিকে মানে যে চওড়া যে জায়গাটা মানে ওদের যে মাঠটা জুড়ে যেরকম হয়ে থাকে প্রত্যেক বছর বরাবরই, সেই চওড়া যে জায়গাটা ডান দিকে কিন্তু সেটাও কিন্তু দেখছি অনেকটাই কিন্তু বিস্তৃত। এবং এখানকার যে উপরে যে টাওয়ার মানে যে কাজটা চলছে সেই চূড়াগুলো সেই কিন্তু এখনও হাইট কিন্তু আরও উঠবে। এখানে দেখতে হচ্ছে বাসগুলো কীভাবে সুন্দরভাবে কত সুন্দরভাবে কিন্তু বেঁধেছে দড়ি দিয়ে খুব সুন্দর সুন্দর সেগুলো মজবুত করে কিন্তু বাঁধা হয়েছে। এগুলো কিন্তু এরকম ধীরে ধীরে কিন্তু আরও বাসের যে কাজ বাকি আছে সেগুলো কিন্তু ক্রমশ কমপ্লিট করে এগুলো কিন্তু হাইট আরও কিন্তু উপরে উঠবে। তো বর্তমানে কিন্তু বাইরে এই যে বাসের যে কাজ সেটা কিন্তু এতদূরই কিন্তু এগিয়ে রয়েছে। এবং দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই যে বাসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে সেগুলো কিন্তু এরপরে ধীরে ধীরে কিন্তু উপরে তোলা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে কর্মী দাদারা যারা কাজ করছে দেখো তারা কিন্তু এখান থেকে বাসগুলো কিন্তু ধীরে ধীরে উপরে তুলে দিচ্ছে। এবং এখান থেকে দাদারা যারা উপরে উঠছেন উঠে কিন্তু গিয়ে এই কাজগুলো কিন্তু করবে। এই কাকা কিন্তু এই বয়সেও কিন্তু তার 45-50 বছর বয়স হবে, সে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বাস বেয়ে উপরে উঠে গেলেন। এবং এরপরে কিন্তু তারা আস্তে আস্তে এই বাস উপরে তুলে কিন্তু এগুলো ধীরে ধীরে কিন্তু ধীরে এই হাইটটা কিন্তু উচ্চতা কিন্তু আরও হবে। দেখতে পাচ্ছি কীভাবে কিন্তু কতটা কৌশলে মানে তারা কতটা পরিপক্ক এই কাজে নৈপুণ। তো সেই কারণে কিন্তু তারা এইভাবে কিন্তু খুব নিমিষে চোখের নিমিষে কিন্তু তারা উঠে গেল। এবং দেখো বাস বেয়ে কিন্তু এই বয়সেও কিন্তু এই কাকা কিন্তু উপরে উঠে যাচ্ছে। এবং এরপর কিন্তু তারা কিন্তু এই বাসগুলো কিন্তু উপরে তুলে কিন্তু বেঁধে কিন্তু এটা হাইটটাকে বাড়ানো কিছুটা কিন্তু করে তুলবে। আন্দাজ মোটামুটি 50-55 হাইট এখনো পর্যন্ত কাজ হয়েছে, তাই তো? এখনো বাকি আছে কতটা দাদা? 70 ফুট মতো হবে নাকি? মানে 25 ফুট মতো হাইট হয়ে যাবে চূড়াপোড়া সমস্ত ধরে যাচ্ছে ধরে। মানে এখনো যে বাসের যে কাজটা সেটা কতদূর বাকি আছে আর কতদিন সময় লাগবে এখনো? তা মোটামুটি কি মাঝখানে কি সময় লেগে যাবে নাকি? মানে বাসে এরপরে কিসের কাজ আছে বাসের পর? বাটামে। তারপরে কি কাপড়ের কোনো কাজ আছে বছর যে দিকে থাকি তোমার ফাইবার বডির যে কাজ সেরকম ফাইবারের কাজ থাকে, ফাইবারের কাজ থাকে। স্টিলের সেই চামচ, ছোট ছোট থালা, আচ্ছা এইসব দিয়ে এবছর এটা বিশেষ আকর্ষণ নাকি স্টিলের একটি জিনিস দিয়ে যেটা কত সুন্দরভাবে তারা কাজটা করছে আমরা দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখানে কি সুন্দর ধীরে ধীরে দাদা বাস তুলছেন দেখতে পাচ্ছ এইভাবে। মানে এখনো হাইট যতটা এগিয়েছে তোমাদেরকে বলে দিলে দাদা 50 থেকে 55 ফুট মতো হাইট কিন্তু কাজ এগিয়েছে। মানে এরপর কিন্তু এখনো প্রায় 70 ফুট মতো উচ্চতা কিন্তু হবে। মানে প্রত্যেক বছরই বরাবরই আইটিআই যে উচ্চতা 120 থেকে 25 ফুট মতো হাইট কিন্তু হবে। এবং তার যে উচ্চতার যে কাজ এখনো কিন্তু চলছে। মূল যে এন্ট্রেন্স তা বরাবরই কিন্তু ওদের যে মূল এন্ট্রি এই মাঝখানে হয়ে থাকে। এবং এই দু ধার দিয়ে কিন্তু খুব সুন্দর সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন থাকে, বিভিন্ন রকম সমস্ত ইউনিক ইউনিক জিনিস থাকে, ফলের বীজ থেকে শুরু করে বিভিন্ন রকম পাকাঠি আরও সমস্ত জিনিসপত্র থাকে যেগুলোতে কাজ হয়ে থাকে। তার পাশাপাশি কিন্তু এবছর অ্যাড হচ্ছে কিন্তু বলেই দিলেন দাদা যে এবছর বিভিন্ন স্টিলের গ্লাস চামচ সেগুলোতে কিন্তু বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন হবে। তো যেহেতু অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, ফাইনালি তোমাদেরকে সেই আমি রিভিল করেই দিলাম এবছরের কল্যাণী আইটিআর যে থিম মায়ানমার সাও তা
মিথ প্যাগোডা, যে তার যে ইন্টেরিয়ার যে ডেকোরেশন ভিতরে যে টোটাল যে সিলিংয়ের কাজ সেটা কিন্তু হয়ে গেছে বাঁশবাঁধনের। এবং এবছর দেখা একটু নতুন সংযোজন যেটা হচ্ছে বিভিন্ন ট্রাস, লোয়ার ট্রাসগুলোতে কিন্তু এই কাজ কিন্তু করা হচ্ছে। যে বাঁশের যে কাজটা সেটা প্রায় বলতে পারে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আসছে যেটা হচ্ছে বাটামের যে কাজ, সেই বাটামের কাজগুলো দেখো, এই যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো ঠিক সামনে মানে নিচ থেকে প্রায় 4 ফুট 4.5 ফুট মতো হাইট করে এখানে কিন্তু বাটামের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে সেই ইন্টিগ্রেটেড ঢুকে ডান দিকটাতেও কিন্তু এরকম যে বাটামের যে স্ট্রাকচারগুলো, যে সেটার যে কাজ, সেগুলো কিন্তু রেডি করা হয়েছে। এবং এখানে যে বাটামের যে এখনো যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছি, যে বাটামগুলো জুড়ে জুড়ে কিন্তু মাপ দিয়ে দিয়ে এই কর্মী দাদারা আছেন তারা কিন্তু এগুলো করছেন। এবং এখানে কিন্তু এক একটা বিভিন্ন রকম মাপের সমস্ত শেপ দিয়ে এক একটা স্ট্রাকচার রেডি করা হচ্ছে। এবং সেগুলো কাজ কিন্তু জোর কদমে কিন্তু এখানে চলছে। তো দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচার, যে বাটামের বিভিন্ন মাপের সমস্ত স্ট্রাকচারগুলো দাদারা কিন্তু রেডি করছেন। মানে এগুলো দিয়ে বিভিন্ন সমস্ত ভিতরকার ইন্টেরিয়র যে ডেকোরেশন হবে তার জন্য এগুলো কিন্তু সব বিভিন্ন মাপের কাজগুলো সমস্ত জুড়ে জুড়ে পিন মেরে মেরে তারা কিন্তু এগুলো কমপ্লিট করে এগুলো এক একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। এরপর তোমাদের দেখানোর চেষ্টা করছি এর ঠিক ডান দিকেই ওদের যে বলতে পারে মনে বলতে যে ওয়ার্কশপ যেটা বলতে পারো, মানে ওদের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো যে হয়ে থাকে, সেই কাজগুলো যেখানে হয়ে থাকে মূল যে পুজো প্যান্ডেল তার ঠিক বাঁদিকেই আসলে তোমরা দেখতে পাবে যে ওয়ার্কশপ ওদের মূলত, যেখানে বিভিন্ন সমস্ত ওদের সূক্ষ্ম সূক্ষ্ম যে বাটামের কাজ বা আরও যে সমস্ত ছোটো ছোটো কাজগুলো যেগুলো হয়ে থাকে সেইগুলো যে হয়, সেই সেটটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে সাইজ করে বাটাম এখানে কিন্তু সব সারিবদ্ধভাবে সব রাখা রয়েছে। এবং পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ এই যে যে সাইজ করে করে বাটামগুলো বিভিন্ন পিন মেরে মেরে তারা কিন্তু একটা শেপ দিচ্ছে। এবং তারপরে যে শেপগুলো রেডি হচ্ছে স্ট্রাকচার, সেগুলো কিন্তু এইভাবে তারা রেডি করে পরপর সারিবদ্ধভাবে কিন্তু এভাবে বেঁধে রেখে দিয়েছে। কাকা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সমস্ত কাঠগুলো কেটে কেটে একটা মাপে মাপে সমস্ত সাইজ করছে। এবং এখানে এনারা কিন্তু সব কাঠগুলো বাটামগুলো পিন মেরে মেরে এক একটা শেপ দিয়ে সেগুলোকে পুরো স্ট্রাকচারগুলো কিন্তু রেডি করছে। রেডি করার পর কিন্তু এরকমভাবে তারা কিন্তু সারিবদ্ধভাবে সেগুলোকে সাজিয়ে রাখছে। বছরই বরাবর যে সুরক্ষার দিকটা মাথায় রেখে মানে এই প্যান্ডেলটাকে যে মজবুত করা হয় দেখতে পাচ্ছ, মানে দু সাইড দিয়ে মানে এইভাবে কিন্তু বাঁশ দিয়ে দুধার থেকে যে সাপোর্টিং দেওয়া হয়। তার যে দেখতে পাচ্ছি শুধু বাঁশই যে থাকে সেরকম নয়, এর মধ্যে শালপোলের যে খুঁটিগুলোও থাকে, যেগুলোতে কিন্তু এই পুরো প্যান্ডেলটা কিন্তু ভরটা দেওয়া হয়, মানে সাপোর্ট দেওয়া হয় এইভাবে। তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি এইভাবে করা হয়েছে। এবং এই ঠিক পাশ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু এই টোটাল যে ফিট দিয়ে সাপোর্টিং যে তোমার শালপোল দিয়ে সেই পোলের খুঁটিগুলো দিয়ে কিন্তু এভাবে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এবং এই পিছনের দিকটাও কিন্তু এইভাবে কিন্তু এই যে টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া চেষ্টা করছে। যেহেতু কিন্তু বর্ষার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু জল জমে রয়েছে কাদা দেখতে পাচ্ছ, সেটাকে মাথায় রেখে কিন্তু তারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। এবং এর ঠিক পিছনের দিকেও কিন্তু মাছটা দেখতে পারো, মূল পেজে প্যান্ডেলের ঠিক ডান দিকে যে জায়গাটা পিছন দিকটা সেখানে কিন্তু বাঁশ রাখা রয়েছে। এবং এই দিকটাও কিন্তু সেম যে সাপোর্টিং মানে দুধার দিকে যে সাপোর্টিং, যাতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কোনো ক্ষয়ক্ষতি না হোক সেখানে কিন্তু এইভাবে মাটি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু সাপোর্ট দেওয়া হয়। এবং যেহেতু এই ঝড় বৃষ্টির ওয়েদার থাকে, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি তাঁবুর উপর কিন্তু এইভাবে বাঁশ দিতে পারছে সুন্দরভাবে এটাকে শক্তভাবে একদম মজবুত করা হয়েছে। এবং এই সন্ধ্যাকালীন পরিবেশেও দেখতে পাচ্ছে এই যে দাদারা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি বাঁশ বাঁধানো। মানে এরপরে কিন্তু এখনও প্রায় 50 থেকে 55 ফুট কাজ হয়েছে, এরপরে এখনও প্রায় 70 ফুট মতো কাজ কিন্তু বাকি আছে। তো ফাইনালি বন্ধুরা, আগে তোমাদেরকে যে কল্যাণী ITI মোড় যে দুর্গাপুজো 2026-এর পুজো প্যান্ডেলের যে প্রস্তুতি তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম, অলরেডি কিন্তু খুঁটি পুজো হয়ে কিন্তু 1 মাস প্রায় হতে গেছে। এবার সেখানে দাঁড়িয়ে কিন্তু পুজো প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দূরে এগিয়ে রয়েছে। এবং হাতে গোনা কিন্তু মাত্র 70 দিন মতো সময় বাকি আছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু পুজোর কাজ কিন্তু জোর কদমেই চলছে। এবং কতদূর কী কাজ পুজো প্যান্ডেল এগিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এবছরের পুজো প্যান্ডেলের থিম যেটা হচ্ছে মায়ানমারের সাউ তাও মিথ প্যাগোডা, মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু এখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে। কাজ কিন্তু জোর কদমে কিন্তু চলছে। কতদূর কী কাজ এগিয়েছে এখনো পর্যন্ত তোমাদের সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর আগামী সপ্তাহে আসতে তোমাদেরকে দেখাতে পারবো আরও কত দূর কী কাজ এগিয়েছে, সেটা তোমাদের দেখাবো। এবং তোমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি এরপরে প্রত্যেক মানে 3-4 দিন অন্তর অন্তর তোমাদেরকে কিন্তু আমি কল্যাণী ITI মোড় বা কল্যাণী রত্তলা মোড় বা সমস্ত যে সমস্ত পুজো প্যান্ডেলের যে প্রস্তুতির কাজ আমি তোমাদেরকে প্রত্যেক বছর দেখিয়ে থাকি। তো সেরকম তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আপডেট আমি দিতে থাকবো। আর এই আপডেটগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে তোমাদেরকে কী করতে হবে, আমাকে এই ভিডিওগুলো তো বেশি বেশি ভালোবাসা দিতে হবে, কেন বেশি বেশি লাইক করতে হবে, বেশি বেশি যারা এখন সাবস্ক্রাইব করতে হবে। এবং কমেন্টস করে জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাও জানিও, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এই আশাটাই রাখবো, তোমরা বেশি বেশি ভালোবাসা দেবে।
তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা এবছর কারা কারা যে কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপ দেখতে আসছো সে অবশ্যই কমেন্টস করে জানে, এবং কে কোথা থেকে আসছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবার সঙ্গে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।